আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। জাতীয় বিষয় সহ আপডেট পেতে আমাদের পেজটি দুটোই ফলো দিন। তো 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস এবং সেই সিলেবাসের আসলে প্রশ্ন কীরকম হবে সেই সম্পর্কে আজকের আলোচনা। জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা প্রকাশ করেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের প্রশ্ন থাকবে মোট 12টি, তার মধ্যে আপনাকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12টির মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন প্রশ্নের প্যাটার্ন কিন্তু আপনার সৃজনশীল ক্যাটাগরিতে করা হয়েছে। দেখুন এক নম্বর যে প্রশ্নটি সেটি দেখুন এক নম্বরে ক, খ, গ এবং 3টি প্রশ্ন রয়েছে। তো আপনাকে এক নম্বর প্রশ্নটির উত্তর সম্পন্ন করতে গেলে কিন্তু এই 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনার কি হবে, পুরো প্রশ্নের উত্তরটি এক নম্বরটি সম্পন্ন হবে। এইভাবে আপনাকে যে কোনো 12টির মধ্যে যে কোনো 8টি, দেখুন 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 8টি প্রশ্ন আপনার মন মতো আপনি দিতে পারবেন। এই যে 12টি প্রশ্ন রয়েছে, এইভাবে আপনি দিতে পারবেন। 3টি প্রশ্ন দিয়ে আপনি একটি প্রশ্ন উত্তর সম্পূর্ণ করবেন। তো এই যে 3টি যে প্রশ্ন করা আছে, 3টি প্রশ্নের কিন্তু আলাদা আলাদা নাম্বার রয়েছে, ঠিক আছে। যে প্রথম প্রশ্ন 3, তারপর প্রশ্ন 3, এইভাবে নাম্বার রয়েছে। তো আপনারা এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু 7 নাম্বার পাবেন বা 4 নাম্বার, 3 নাম্বার এইভাবে রয়েছে। তো এই যে প্রশ্নের যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আবার নাম্বার দেওয়া আছে। যেমন 5 নাম্বারটা দেখুন, ক নাম্বার উত্তরটি দিলে 4 নাম্বার পাবেন, তারপর খ নাম্বার উত্তরটি দিলে 3 নাম্বার পাবেন এবং গ নাম্বার উত্তর দিলে 3 নাম্বার, অর্থাৎ 3 3 4 8 নাম্বার আপনারা পাচ্ছেন। তাই 3টি প্রশ্ন মিলে আপনি পাবেন 8 নাম্বার, ঠিক আছে। এই 3টি প্রশ্ন মিলে 8 নাম্বার। তো এখানে আরেকটা সুবিধা রয়েছে যে আপনারা যদি এই 3টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দেন তাহলে 2টি নাম্বার পাবেন, একটির উত্তর দিলে শুধু 1টি নাম্বার পাবেন। তো এখানে সৃজনশীল ক্যাটাগরিতে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে মান, ঠিক আছে। তো বুঝে থাকলে সবাইকে ধন্যবাদ। আমাদের পেজটি দ্রুত ফলো দিন এবং আপডেট পেতে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে বিস্তারিত বলা হয়েছে এবং সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমরা ক্যাপশনে লিঙ্ক দেব। তো আপনারা মনে রাখবেন সৃজনশীল ক্যাটাগরিতে কিন্তু প্রশ্ন হবে, কিন্তু উদ্দীপক থাকবে না। মনে রাখবেন উদ্দীপক থাকবে না, কিন্তু প্রশ্ন হবে 3টি করে। একটি প্রশ্নে 3টি প্রশ্ন থাকবে, ক, খ, গ এইরকম একটি লিঙ্কে। তো এইভাবে প্রশ্ন থাকবে এবং এই লিঙ্কে আপনাকে এই বিষয়ে প্রশ্ন দিতে হবে। অর্থাৎ সৃজনশীল ক্যাটাগরি হিসেবে ক, খ, গ, ঘ থাকে, কিন্তু সৃজনশীল থেকে উদ্দীপক, এখানে উদ্দীপক থাকবে না, সরাসরি প্রশ্ন থাকবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবেন।